হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের নতুন একটা আমি কাজ দেখাবো। সেটা হচ্ছে কি এমএস পেন্টে কীভাবে কালার মিক্সিং ড্রয়িং করতে হয়। এবার নর্মালি আমরা কি করে থাকি, কালার মিক্সিং যখন ড্রয়িং করি আমরা এক ধরনের কালার মিক্সিং ড্রয়িং করি। এখানে আজকে আমি যেটা করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে দু ধরনের আকাশকে একসাথে একটা ড্রয়িংয়ের ফরম্যাট বা ড্রয়িংয়ের ফ্রেমে একটা বন্দি করতে। সেটা কিভাবে করব তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমি আজকে এমএস পেন্টে কিভাবে দু ধরনের আকাশকে কালার মিক্সিং ড্রয়িংটা তৈরি করব। তার জন্য প্রথমেই যেটা আমরা এই ড্রয়িংটা আমি করব, দুদিকে দুটো আকাশকে দেখলেই বুঝতে পারছি। এবার তার জন্য কি করতে হবে, সবার আগে আমি এখান থেকে পেনটা ওপেন করে নিলাম। এরপর আমি লাইন টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি করছি দেখো, একটা লাইন দিয়ে পেজের মধ্যে লাইন টেনে নিচ্ছি কোনাকুনি, আর সেখানে ফিল উইথ কালার দিয়ে ফিল করে দিচ্ছি। আর ধীরে ধীরে দেখো আমি কালারটাকে আবার কি করতে চাইছি, এডিট কালারে গিয়ে স্কাই কালারটা যে নিলাম তার থেকে একটু ডিপ কালারটা আবার চুজ করলাম। করার পর লাইন টুল দিয়ে লাইন টেনে ফিল উইথ কালার দিয়ে ফিল করছি। এইভাবে আমাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে, হালকা কালার থেকে ডিপ কালারটা করতে হবে। কেন করব, কারণ বেসিক্যালি আমরা এখানে চাইছি কালারটা আমাদের হালকা থেকে ডিপ হোক। তাই জন্য আমাদের কি করতে হবে, এখানে কালার মিক্সিংয়ের ক্ষেত্রে লাইন টুল নিয়ে লাইন টানবো কোনাকুনি, আর তারপর সেটাকে কি করব, ফিল উইথ কালার দিয়ে ফিল করব। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যেহেতু একটা আকাশ মানে রাত্রেবেলার আকাশ তৈরি করতে চাইছি, তাই না একদম হালকা কালার থেকে আস্তে আস্তে ডিপ কালারের দিকে নিয়ে যাচ্ছি। আমি স্কাই কালার, স্কাই থেকে একটু ডিপ এরকমভাবে ডিপ করে করে তারপর ব্লু কালার, ব্লুটা থেকে আবার আরও ডিপ নেভি ব্লু কালারটা করে নিলাম। এরপর যেহেতু রাতের আকাশ করবো সামান্য একটু ব্ল্যাক কালারটাও রেখে দিলাম। এরপর রিসাইজে গিয়ে পিক্সেলটা অন করলাম, মেনটেনটা অফ করে দিয়ে হরাইজেন্টালে দিলাম 1 আর ভার্টিক্যালে দিলাম 552। আবার রিসাইজে চলে যাবো, পিক্সেলটা অন করে এখানে অফ করে দেবো, দেওয়ার পর 987 হরাইজেন্টাল আর ভার্টিক্যালটা যেমন আছে তেমন থাকবে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কালার মিক্সিং ড্রয়িংয়ের মানে কালার এটা চলে এসেছে। এরপর কি করব, সিলেক্ট টুলে গিয়ে ফ্রি ফ্রম সিলেকশন দিয়ে আমি যেহেতু কিছুটা আকাশ রাখতে চাইছি আর কিছুটা আকাশ ডিলিট করতে চাইছি, তাই জন্য আমি কিছুটা অংশ কি করলাম, সিলেক্ট করছি ফ্রি ফ্রম সিলেকশন দিয়ে। এরপর সেই সিলেক্ট অংশটাকে কী করে দেবো, আমি ডিলিট করে দেবো। স্ক্রিনে যেভাবে দেখো আমি সিলেক্ট করলাম, তোমরাও ওইভাবেই সিলেক্ট করবে, করার পর এখান থেকে ডিলিট করে দেবে। কিছুটা অংশ যদি তোমাদের একটু প্রবলেম হয় এইভাবে ইরেজার দিয়ে তোমরা মুছেও নিতে পারো। এরপর আমি যেটা করব, পরের আকাশটা মানে যেটা আমাদের সূর্য অস্ত যাওয়ার আকাশ করব, তার জন্য আবার আমাকে পেন্ট ওপেন করে নিতে হবে। আগে যেমন প্রসেসটা করেছিলাম ওই লাইন শেপস দিয়ে লাইন টেনে তার উপর ফিল উইথ কালার দিচ্ছিলাম, এখানেও সেম করব। জাস্ট কালারগুলো আমার কি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে। আগের বারে আকাশটা আমরা করেছিলাম কি, তোমার আকাশি কালার দিয়ে স্টার্ট করেছিলাম আর আস্তে আস্তে ডিপ কালারে নিয়ে গিয়ে ব্ল্যাক করেছিলাম, কারণ ওটা রাতের আকাশ ছিল বলে। এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে কি, সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমের আকাশ, তাই জন্য আমাদের কি করতে হবে, এখানে হলুদ কালার থেকে আমি স্টার্ট করলাম। আস্তে আস্তে দেখো হলুদ কালারটাকে এডিট কালারে গিয়ে ডিপ করছি আর কি হচ্ছে, ফিল উইথ কালার দিয়ে ফিল করছি। এবার আস্তে আস্তে যেহেতু গোধূলির আকাশ বা তোমার সূর্য অস্ত যাওয়ার আকাশ একটু অরেঞ্জ কালারটা থাকবে, আমি অরেঞ্জ কালারটাও নিয়ে নিয়েছি। এরপর কি করলাম, তোমার রেড কালারটাও নিয়ে নিলাম, আর সামান্য একটু অন্ধকার রাখা বা ব্ল্যাক করার জন্য একটুখানি ব্ল্যাক কালার করলাম। সেম প্রসেস, রিসাইজে গিয়ে পিক্সেলটা অন, মেনটেনটা অফ করে দিয়ে 1 আর 552 রেখে দিলাম। আবার রিসাইজে গিয়ে পিক্সেলটা অন করে এখান থেকে মেনটেনটা অফ করে দিয়ে 987 আর 552। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সূর্য অস্ত যাওয়ার মতো আকাশের স্ক্রিন চলে এসেছে। এবার আগের ছবিটায় গিয়ে আমি কি করব, সিলেকশানের ড্রপডাউনে গিয়ে সিলেক্ট অল করলাম, করার পর ওটা কপি করলাম। করার পর আমি আরেকটা যে স্ক্রিনেতে এসেছিলাম সেখানে পেস্ট করে দিলাম, আর সিলেকশানের ড্রপডাউনে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেকশানটা অন করে দিলাম। করতেই দেখো আমার দুটো কি হয়ে গেল, ড্রয়িং একসাথে হয়ে গেছে। একদিকের আকাশটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আকাশ আর একদিকেরটা হচ্ছে তোমার রাতের আকাশ। এরপর আমি কি করব, এখানে আমি একটুখানি বেঞ্চ করব। সেই বেঞ্চটা দেখো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিভাবে করলাম। তার জন্য প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপসটা নিয়ে নিলাম। এরপর আউটলাইনটা কি করলাম, নো আউটলাইন, আর ফিলটা কি করে দিলাম, সলিড কালার করে দেওয়ার পরেই দেখো আমি এখানে খুব সহজে কি করতে পারছি, ফিল না করেও আমি খুব সহজে এখানে একটা বেঞ্চ করে নিলাম। এবার তোমাদের মনে হবে এটা কেন করলাম, আমরা তো ফিল উইথ কালার দিয়েও করতে পারি। কালার মিক্সিং ড্রয়িংয়ের ক্ষেত্রে ফিল উইথ কালারটা দিয়ে যদি তুমি করো একদমও ঠিকঠাক আসবে না, তাই আমি এখান থেকে পুরোপুরি ডাইরেক্ট
কী করলাম, সলিড কালার দিয়ে করে নিলাম। এরপর আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে কী করছি, একটা টিলা টাইপের বলতে পারবো বা ভূমি টাইপের একটুখানি করার চেষ্টা করছি, উঁচু ভূমি টাইপের, তাই জন্য আমি ব্রাশটা নিয়ে নিলাম। এরপর এটাকে ফিল করতে গেলেও সেম প্রসেস, Ctrl+ করলাম কিবোর্ডের মাধ্যমে, করে আমি ওটাকে সাইজটাকে বাড়িয়ে নিলাম। এবার দেখো আমি খুব সহজে ওটাকে কী করতে পারছি, ফিল করতে পারছি। আমি কিন্তু ফিল উইথ কালার দিয়ে, টুলটা দিয়ে কোনো মতেই এত সহজে করতে পারবো না, তাই করলাম না। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে রাতের আকাশের জন্য একটা হচ্ছে চাঁদ, আর এই যে গধূলির আকাশ বা বলতে পারো সূর্য অস্ত যাওয়ার আকাশ, সেই আকাশটার জন্য আমাকে একটা করতে হবে সূর্য। এবার সেটার জন্য আমি কি করব, ওভাল শেপস থেকে ওভাল শেপসটা নিয়ে নিলাম। আর আউটলাইন তো আমার প্রথম থেকেই নো আউটলাইন, আর ফিলটাতে সলিড কালার করাই আছে। আমি যেহেতু একটা রেড কালার করতে এসেছি, সূর্য অস্ত যাওয়ার সূর্য, তাই জন্য আমি রেড কালার দিয়ে করে নিলাম। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করলাম, জাস্ট লেফট বাটনটাকে প্রেস করে নর্মালি যেভাবে করতে হয় করে নিলাম। এবার আমি চাইছি কিছু কিছু তারার ড্রয়িং করতে, যার জন্য আমি কী করলাম, পেন্সিল টুলটা নিলাম, নেওয়ার পর হোয়াইট কালার করে নিয়ে সেখানে দুটো আকাশেতে দেখো আমি সামান্য পরিমাণে তারা করে নেওয়ার চেষ্টা করলাম। তোমরা এটা চাইলে ব্রাশ টুল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তারার যেমন দেখো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু সাইজটা বাড়িয়ে নিলাম। কিভাবে করলাম, কিবোর্ডে Ctrl+ করে আমি সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কি, রাতের আকাশের চাঁদটাকে করবো, তার জন্য হোয়াইট কালারটা চুজ করাই আছে। ওভাল শেপসটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একবার লেফট বাটনটাকে প্রেস করে নিজের পছন্দ মতো একটা চাঁদ আমি করে নিলাম। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে আমি এখানে কি করব, যে লাইটগুলো থাকে সেই ধরনের কিছু করব। তার জন্য কি করলাম, দেখো লাইন টুলটা নিয়ে লাইন টানলাম, আর আউটলাইনটাকে আমি সলিড কালার করে দিলাম। করে দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ল্যাম্পপোস্টে যেভাবে লাইট থাকে তার জন্য একটা লম্বা আমি লাইন টুল নিয়ে নিলাম, নিয়ে দুটো লাইন করে নিলাম। এরপর কি করলাম, এরপর যেটা করলাম সেটা হচ্ছে একটা ইয়েলো কালার নিয়ে নিলাম, আর ওভাল শেপসটা নিয়ে আউটলাইনটাকে কি করে দিলাম, নো আউটলাইন, আর ফিলটাকে করে দিলাম সলিড কালার। করে দেওয়ার পর তোমরা স্ক্রিনে দেখতে পাবে, স্ক্রিনেতে যেমন সেই ল্যাম্পপোস্টের আলো জ্বলে সেইভাবে করে নিয়েছি। আর সেটাকে আরেকটুখানি সুন্দর দেখানোর জন্য আমি কি করলাম, লাইন টুলটা নিয়ে তার নিচে নিচে স্ট্রেট শিফট বাটনটা প্রেস করে কিবোর্ডে, তবে তোমরা খুব সহজে স্ট্রেট লাইন টানতে পারবে, নাহলে একটু হয়তো প্রবলেম হতে পারে, একটু বেঁকে যেতে পারে। তাই জন্য শিফট বাটনটাকে প্রেস করে স্ট্রেট লাইন টেনে নিলাম। টেনে নেওয়ার পর সেটাকে আমি কি করলাম, অ্যাডজাস্ট করলাম। প্রথম লাইটটাতে আমার হয়ে গেছে, আমি দ্বিতীয়টাতে করতে চাইছি, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে করি, এখান থেকে দেখো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করলাম। আমি বারবার বলছি তোমাদেরকে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রয়িং করতে পারো, এক্স্যাক্টলি এটাই করতে হবে তার কোনো মানে নেই। এরপর যেটা করবো, আমি পাখি তৈরি করতে চাইছি, তাই না কার্ভ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কার্ভ টুলটাকে আমরা দুবার বাঁকাতে পারি। এখানেও দেখো স্ক্রিনে দেখতে পাবে আমি দুবার বাঁকালাম, বাঁকিয়ে সাইজটাকে একটু ছোট করে নিলাম তোমার। আর তার সাথে যে কার্ভ টুলের যে সাইজটা ছিল, মোটাও করতে পারি, ছোটো সরুও করতে পারি, তো আমি সামান্য পরিমাণে সাইজটাকেও কমিয়ে নিয়েছি। আর এদিকেও আমি 2-3টে পাখির ড্রয়িং করে দিলাম। সেম প্রসেস আমি রাতের আকাশেও ওরকমভাবে 2-3টে পাখি দেখো ড্রয়িং করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি দুটো আকাশের মধ্যেই ড্রয়িংটা করে নিলাম। এবার ব্রাশ টুলে গিয়ে একদম এখানে দেখবে কোণেতে 4 নাম্বারে আছে স্প্রে বলে একটা তোমার অপশান আছে, সেই অপশানটাকে অন করলাম। প্রথমে যদি আমরা ওটাকে ক্লিক করি দেখতে পাবে সাইজটা তোমার খুব ছোট আসছে। সেটাকে কি করতে হবে, যেমন ইরেজারকে আমরা বড় করি ঠিক তেমনি কিবোর্ডে Ctrl+ বাটনটা প্রেস করে তার সাইজটাকে আমরা বাড়িয়ে নিলাম। যেমন আলো জ্বললে একটা তার চারপাশ দিয়ে একটা বোঝা যায়, আলোর যে একটা ঝলসানিটা দেখা যায়, ঠিক তেমনি আমিও দেখো এখানে স্ক্রিনেতে ওইভাবেই এই ড্রয়িংটারও একটু স্প্রে দিয়ে এটাকে নতুনভাবে ড্রয়িং করলাম। তোমাদের যদি অবশ্যই এই ড্রয়িংটা পছন্দ হয় তোমরা এই ধরনের ড্রয়িং করতে পারো, বা অন্যান্য যদি তোমাদের ড্রয়িং কোনো শেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের যখনই আমরা পোস্ট করি তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো আর তোমরাও ঘরে বসে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমাদের চ্যানেলে, তার রিপ্লাই আমরা অবশ্যই করব। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।